সেন্টারে সরকারি বাবলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত 6 নম্বর যোগনগর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির 1 নম্বর যুগ মহাবয় যোগনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল রাজ্জাক, মঞ্চে উপস্থিত স্নেহের যোগনগর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল, মঞ্চে উপস্থিত মনোজ মোন্নাথ, মঞ্চে উপস্থিত নুরুল, মঞ্চে উপস্থিত আমাদের প্রবীণ রাজনীতিবিদ মৌলানা আবু বকর সিদ্দিক, মঞ্চে উপস্থিত আমাদের স্কুলের ছোট ভাই আশরাফ, মঞ্চে উপস্থিত ভাজিকা সেলিম, মঞ্চে উপস্থিত 8 নম্বর ওয়ার্ড বাবলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আবু তালেব সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত চট্টগ্রামের ময়মুরুদ্দি এবং সহযোদ্ধা ভাইরা, সকলকে দুর্গানগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, বক্তারা সব কথাই আপনাদেরকে বলে দেন। আপনারা সকলে জানেন 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল এবং কঠিন। এতই গুরুত্বপূর্ণ যে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে নির্ধারিত হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে বন্ধুরা। কাজে বিএনপি মনোনীত প্রার্থী জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী জনাব এম আকবর আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক 2 সংসদ সদস্য, যিনি উল্লাপাড়া ইউনিয়নের উপকার, উল্লাপাড়া শিক্ষানগরের উপকার, যার কথা উচ্চারণ করতে গেলে উল্লাপাড়ার উন্নয়নের কথা চিন্তা করতে গেলে আকবর আলী ছাড়া অন্য কোনো লোকের নাম উচ্চারণ করা যায় না। 1970 সালে সরকারি আকবর আলী কলেজ প্রতিষ্ঠা করেন। তার ধারাবাহিকতায় 1991 সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়। 1993 সালে বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। কারওয়া 30 সংখ্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করেন। বড় হাট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। আনন্দা বাইরের উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নতিকরণ করেন জনাব এম আকবর আলী। ঘোনা কুচিয়ামারা কলেজ প্রতিষ্ঠা করেন জনাব এম আকবর আলী। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে আকবর আলীর ছোঁয়া নাই। তার চিন্তা, তার চেতনা, তার জ্ঞান প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে পরিস্ফুটিত হয়েছে। এই দেশের এই উন্নয়নবাসীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে জ্ঞান বিজ্ঞানে পারদর্শ করে সম্পূর্ণরূপে স্বাবলম্বী করার বন্ধুরা আমাদের প্রতিপক্ষ প্রার্থী ওনার সমাজে কি অবদান আছে বলে উনি জামাত ইসলামের বাংলাদেশ মনোনীত প্রার্থী। ওনারা কথাই বলেন আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইনের বিধান মোতাবেক দেশ চালাতে হলে শরিয়া আইনের বিধান মোতাবেক দেশ চালাতে হবে। অথচ ওনাদের বর্তমান জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুল ইসলামকে জিজ্ঞেস করেছিল যে আপনারা নির্বাচিত হলে এই দেশ কোন আইনে পরিচালিত হবে। উনি বলেছেন প্রচলিত আইনে দেশ পরিচালিত হবে। ওনার কথার কাজের সাথে কোনো মিল আছে? যার কথার কাজের সাথে কোনো মিল নাই তাকে কোনো অবস্থা কি একজন ভালো লোক বলা
যায় কি? কোনোদিনও তাকে কার ভালো লোক বলা যায় না। আচ্ছা বলেন তো, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, অনন্ত জীবনে। এই জীবনের কোন শেষ নাই। আমার আমল আকাশ চরিত্র বিচার বিশ্লেষণ করে আল্লাহ জান্নাতে দিবে, না হলে অন্ধকার জাহান্নামের আগুনে নিমজ্জিত থাকতে হবে। কেন এই বেহেশত আর দোজখের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই জামাত ইসলামের বন্ধুরা বলে বাবা বয়স শেষ হয়ে গেছে, মরেও যাবে, একটা ভোট দিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। জান্নাত কি আর বাপে? জান্নাত আল্লাহ, জান্নাত দিলে আল্লাহ পাক পাই দিবে। একজন লোক সারা জিন্দেগি পাপ করার পরে শেষ বয়সে এসে আল্লাহ পাক তাকে এমন কিছু ঘটাতে পারে যা বাসি নাই, সে জান্নাত পেয়ে যাবে। নিজাম আল্লাহর নাম করেন নাই, কত কিছু করেছিল, এরপরে তাকে আউলিয়া বলা হয়। তার মানে শেষ বয়সে যে এমন কিছু জোগাড়াতে সমাজ কর্মের মতো দিয়ে আল্লাহ পাক তার ভাবিত অপরাধ ক্ষমা করতে তাকে আউলিয়া হিসাবে গ্রহণ করে নিয়েছে। কাজে বেশ করতে যাবে আর কেউ যাবে না, মিথ্যাই করে মালিক করে আল্লাহ। তাই একটু আমার বলছে, আমি যদি বিএনপি, আপনারা যদি ভোট দেন, আপনাদের ভোটে যদি বিএনপি সরকারে আসে, ইনশাআল্লাহ বাংলাদেশ 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিএনপি তা বলে, বিএনপি তো করে, বিএনপি কারোর সাথে বড় খেলা করে না। এই জামাত ইসলামী বাংলাদেশের নারী আমি ডক্টর তাহের সাহেব বলতেছে এই জ্ঞানে যে ফ্যামিলি ভুয়া কার্ড। এখন কি আপনারা তারে কখন গানের শিশে আপনার গানের শিশে করতে আছেন? তারে কখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে? তারে কখন প্রধানমন্ত্রী হয়নি, তখন তারে তো আমার এখনো ফ্যামিলি কার্ড ইস্যু করে নাই। তাহলে ভুয়া কাজ মানে কোথায়? ওদের কথার কাজের কোনো মিল নাই। অন্তরের ভিতরে যা আছে একদম মুখ জ্বালালে অন্য কথা। তাদের কথার কাজের কোনো মিল নাই। তাদের সম্পর্কে সতর্ক থাকবেন বন্ধুরা। জনগণের মধ্যে উনি যা বলে তা করে। 10 বছর বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ছিল, তার চরিত্রে এমন কোনো লোক নাই যার পর আমি বলেছে এখানে আমি এই পুলিশ সেই জিনিস দেয় যা বলেছে তা পরিশোধ করেছে। আপনার কাছে গেলে কোন কাজের জন্য গেলে যদি উনি তা গ্রহণ করে থাকে, ওনার গাড়ির নিজের টাকা তেল খরচ করে দিয়েছে, কারোর কাছ থেকে 2 পয়সা ঘুষ গ্রহণ করে। আমরা তো ভালো লোককে নির্বাচিত করতে চাই, তাই বলতে চাই তারেক রহমানের মনোনীত প্রার্থী সৎযোগ্য দক্ষ বিচক্ষণ প্রার্থী জনগণের নাম করাইতে ধানের শীষ মার্কায় 12 তারিখে ভোটকে নির্বাচিত করে অন্য করাই আসন জনগণ তারেক রহমানকে উপহার দেওয়ার উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশপ্রেমী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আকবর আলী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সেই সাথে আমি এই নির্বাচন কার্যক্রমে সুবর্ণ ঘোষণা করছি। আরেকটা কথা আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বিকাল 2টায় জনাবের মানবাধিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাবের মানবাধিক। আপনাদেরকে অত্যন্ত আহ্বান জানাচ্ছি সেই দিন আমিনুল ইসলাম হাই স্কুল ভাষ্য সমগ্র বাংলাদেশকে